নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। শীতকালে বাঁধাকপির একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে থাকলে আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। রেসিপিটা হচ্ছে বাঁধাকপির ভর্তা। দেখতে যতটা সুন্দর রেসিপিটা, খেতেও কিন্তু ততটাই ভালো। গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি দুটো টমেটো। তো প্রথমে আমি এই বাঁধাকপি আর টমেটোটা একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর সমস্তটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। তবে পেস্ট বানানোর সময় কিন্তু টমেটোর খোসাটা অবশ্যই ছাড়িয়ে ফেলবেন। এবারে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আমি সাইডে। তো পরবর্তী রান্না আমরা এগিয়ে নিয়ে চলছি। তো নিয়েছি একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তো রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেলই হবে। তো প্রথমেই যেটা করতে হবে, সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি ২-৩ খানা মতন, ঝালটা কিন্তু নিজেদের আন্দাজ মতন করবেন, শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দেবো সাইডে। সত্যি কথা বলতে এই রেসিপিটা এতটাই ভালো হয় খেতে যে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। তো শুকনো লঙ্কা কিন্তু ভেজে ফেলেছি, তুলে নিলাম। এবারে ওই তেলেই কিন্তু আমরা রান্নাটাও করে ফেলবো। তো প্রথমে আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম কালো জিরে। দিলাম আমি এখানে ৫ থেকে ৬ কোয়া মতন কুচো করে রাখা রসুন। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচো করে রাখা পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটা আর রসুনটা বেশ ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। দেখুন বেশ লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে। তো বাঁধাকপি আর টমেটোর যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। এবারে আমরা আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবারে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটাও কিন্তু অবশ্যই আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবেন। এরপর গুঁড়ো মশলা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নুনটা অবশ্যই দিয়েছি স্বাদ মতন। ব্যাস, গুঁড়ো মশলা বলতে কিন্তু আর কিছু ব্যবহার করার দরকার নেই। এতে বাঁধাকপির যে গন্ধটা বা যে টেস্টটা আসবে সেটা কিন্তু বেশি ভালো লাগে। অন্য এক্সট্রা মশলা ব্যবহার করলে কিন্তু সেই যে অ্যাকচুয়াল ফ্লেভার সেটা পাওয়া যাবে না। এবারে বেশ ভালো করে কিন্তু আমাদের এই বাঁধাকপিটা কষিয়ে নিতে হবে। অর্থাৎ বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু একেবারেই আমাদের শুকিয়ে ফেলতে হবে। একটা ড্রাই টাইপের কিন্তু আমাদের বানিয়ে ফেলতে হবে। তো বেশ কিছুটা সময় ধরেই কিন্তু আমাদের এই ভর্তাটা তৈরি করতে হবে। আর কিন্তু নাড়াচাড়াও করতে হবে, কড়াইতে যেন লেগে না যায়, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসতে পারে। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দিলাম কিন্তু সামান্য একটু চিনি। বেশ ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেটা করব, আমরা যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম সেটা হাতের সাহায্যে একটু ক্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই এই ভর্তাটা বানানোর সময় ব্যবহার করতেই হবে। এতেই কিন্তু মেইন যে ফ্লেভার বাঁধাকপি ভর্তার সেটা আসবে।
তো শুকনো লঙ্কা যেটা আমরা ক্রাশ করে নিলাম সেটা আমরা দিয়ে দিলাম এবার বাঁধাকপির ভর্তাটার মধ্যে। আর দিলাম আমি এখানে কুচো করে রাখা ধনেপাতা। আজকের রেসিপি কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। গরম ভাতের সাথে জাস্ট এনজয় করবেন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আশা করি কিন্তু দেখে বুঝতেই পারছেন যে জল একেবারে শুকিয়ে গেছে আর আমাদের ভর্তাও কিন্তু একদম রেডি। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল, এতে কিন্তু এই ভর্তার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। তো নমস্কার, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকুন।